রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেদিন ফুৎকার দেওয়া হবে, সমস্ত জীবিত মানুষগুলো, জীবিত প্রাণীগুলো তারা ওই ফুৎকারের আওয়াজে বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কিছু সংখ্যক মাখলুককে আমি আল্লাহ পাক এই সিংগায় ফু দেওয়ার পরেও জীবিত রাখবো। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন একরাম তাফসিরে দুরুল মানসুরে উল্লেখ করেছে, সেদিন ওই সকল মানুষ, ওই সকল মাখলুক জীবিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জীবিত রাখবেন? তাফসিরের ভিতরে এসেছে, সেই দিন একমাত্র 4 জন বড় বড় ফেরেশতা জীবিত থাকবে ইসরাফিলের ফুৎকার দেওয়ার পরেও, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী হামালাতুল আরশ, যারা আল্লাহ পাকের আরশ বহন করে থাকবে তারা জীবিত থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও আজরাইল মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত রে, কারা এখনো পর্যন্ত জীবিত আছে? মালাকুল মউত বলে, রব্বুল আলামিন আসমান ধ্বংস হয়ে গেছে, জমিন ধ্বংস হয়ে গিয়েছে। আসমান জমিনে যেই সমস্ত মানব দানবগুলো ছিল, সমস্ত মাখলুক ধ্বংস হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আপনি জীবিত আছেন, কিন্তু আপনাকে মৃত্যু স্পর্শ করবে না। এবং আমি ছাড়া আরো 3 জন ফেরেশতা এবং আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া তামাম মাখলুক তারা ধ্বংস হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, আজরাইল মালাকুল মউত তারা কেউ থাকবে না। এবার তুমি জিবরাইল এবং মিকাইলের জান কবজ করে নাও। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে আজরাইল মালাকুল মউত জিবরাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করবে। শেষ পর্যন্ত একজন ফেরেশতা থাকবে, তার নাম ইসরাফিল, যার হাতে আল্লাহ পাক সিংহা দিয়ে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে হুকুম করবেন, ইয়া আরশ খুয হাযিহিস সাহাদাস সুওয়ার, হে আরশ তুমি ইসরাফিলের হাত থেকে সিংহাটা গ্রহণ করে নাও। যেই মাত্র ইসরাফিলের হাত থেকে সিংহা আরশের হান্তর হবে, তখন মালাকুল মউত আজরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জান কবজ করে তাকেও মৃত্যু ঘটিয়ে দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল আর কে আছে? এবার আজরাইল মালাকুল বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন আমি ছাড়া আর কেউ নাই। এবার আজরাইল মালাকুল মউতকে আল্লাহ হুকুম দিবেন, এখন তুমি নিজের জান নিজে কবজ করো। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত আজরাইল সে নিজের জান নিজে কবজ করতে পারবে না, আল্লাহ পাকের হুকুমে সেও মরে যাবে। এবার তামাম আসমান এবং জমিনে যেই সমস্ত মানুষগুলো বাস করত কেউ নাই, সমস্ত ফেরেশতাদের থেকে কেউ নাই, জিনদের থেকেও কেউ নাই, হাইওয়ানাত থেকেও কেউ নাই, গাছপালা তরুলতা বৃক্ষরাজি হাঁস মুরগি গরু ছাগল ভাগ বালক সিংহ শ্রীকাল থেকে কোনো মাখলুক আর নাই। পৃথিবীতে একমাত্র আছেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। দরগাহে তো জুয়াম হামাদর কারে তো পুয়াম, হামাদর গাহে তো জুয়াম হামাদর কারে তো পুয়াম, हम तौहीद तो गुयम के बतौहीद सजाई तो खुदा वंदे यसारी तो खुदा वंदे यमीनी, तो खुदा वंदे समाई तो खुदा वंदे जमीनी। আল্লাহু আকবার বলেন। গভীর রজনী পর্যন্ত আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর অত্যন্ত শান্ত এবং প্রশান্ত। আপনাদের নেক হায়াত কামনা করে আল্লাহ পাকের দরবারে আপনাদের জন্য নেক দোয়া রেখে কিছু সময় আলোচনা করব। কে কে শুনতে রাজি আছে হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আবার হাতটা নামান। কষ্ট হলেও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব, প্রতিজ্ঞা করে আবার হাতটা দেখায়। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে ভূমিকা ছাড়াই যেই সূরা তিলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল কারিআহ। সূরার নাম কি?
সূরাতুল কারিয়া। কোরআনুল কারীমের 114 সূরা থেকে 101 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 101 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত জোরে বলেন? 11টি আয়াত। কোরআনের আলোকে কিছু কথা বলবো, কোরআনের নূর পাওয়ার উদ্দেশ্যে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 11টি আয়াত একটি রুকু। রুকু বলা হয় একটি বিষয়বস্তু বর্ণনা করে আমরা শেষ করি, তারপরে আরেকটা বিষয় শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে একটি বিষয় উল্লেখ করে একটি রুকু নাজিল করেছেন। আল্লাহু আকবার। এক এক করে হিসাব করলে দেখা যায় প্রায় 33টি বাক্য আল্লাহ পাক সূরাতুল কারিয়ায় দান করেছেন। আর যদি হরফ হিসাবে হিসাব করেন তাহলে আল কারিয়া আলিফ থেকে নিয়ে এই সূরার শেষ অক্ষর পর্যন্ত হিসাব করলে দেখা যায় 152টি অক্ষর আল্লাহ পাক এই সূরার মাঝে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলে। কয়টি বিষয়বস্তু? কয়টা? একটা। বাক্য হলো 33টা, হরফ হইল 152টি। এই 152 অক্ষর বিশিষ্ট 101 নাম্বার সূরা, এক রুকুওয়ালা 11 আয়াতওয়ালা সূরা যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নয়, 200 নয়, 1520টি নেকি ওই বান্দার আমল নামায় দেয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ কি তোমরা জানো? কারিআ হলো যেমন প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, তার শেষ আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন। আমার জন্মের শুরু আছে কিন্তু জীবনের একটা শেষ আছে না নাই? আমার জীবনের একটা শুরু আছে, তেমন একটা শেষও আছে। পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটা বস্তু সৃষ্টি করে তার একটা শুরু রেখেছেন, একটা শেষও। ঠিক তেমনি আল্লাহ পাক পৃথিবী নামক একটা মাখলুক, দুনিয়া নামক একটা মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটাও আল্লাহর মাখলুক। দুনিয়া, 7 আসমান, 7 জমিন, সব এতটুকুর মাঝে যা কিছু আছে সব কিছু কার সৃষ্টি? যদি আওয়াজ দেয়া বলেন আল্লাহ পাক। সেই মহান রব সমস্ত জিনিস সৃষ্টি করে মাখলুক নামক, দুনিয়া নামক এই মাখলুক সৃষ্টি করে তারও একটা শুরু রেখেছেন, একটা শেষও রেখেছেন। আমাদের জীবনের শুরুকে বলা হয় জন্ম, আর শেষকে বলা হয় মৃত্যু। কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরুকে বলা হয় বাদউল দুনিয়া ওয়াল সামাওয়াত, বাদউল আরদি ওয়াস সামাওয়াত। কিন্তু এই পৃথিবীর শেষকে বলা হয় কিয়ামত। পৃথিবীর শেষকে কি বলা হয়? কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন 101 নম্বর সূরা সূরাতুল কারিআয় 11টি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 33টি বাক্যে 152টি অক্ষরের মাধ্যমে আমাকে আপনাকে মেসেজ দিতে চান। ও ফুলবাড়িয়ার হুকুমচাঁদা এলাকার মানুষ শোনো, তোমার যেমন জীবনের একটা শুরু আছে, তোমার জীবনের একটা শেষ আছে। তোমার হাতে গড়া যত জিনিস আছে এগুলোর যেমন শুরু আছে, শেষ আছে। আমি আল্লাহ পাক 7 আসমান, 7 জমিন সব কিছু মিলিয়ে যেই মাখলুক দুনিয়া বানালাম, আমি আল্লাহ পাক এই দুনিয়ার একটা শুরু রেখেছি, দুনিয়ার একটা শেষও রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শেষ যখন হয়ে যাবে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় গড় গড় একটা আওয়াজ করে না? করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা শেষ হবে এমন একটা বিকট আওয়াজের মাধ্যমে, যেই বিকট আওয়াজটার নাম হলো কারিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ। কারিআ শব্দের অর্থ কি? মুফাসসিরিনে ইকরাম আবু আব্দুল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীতে বলেন,
কারিআ মানে কারউন নালি, জুতার আওয়াজ, কারউল বাব দরজায় করাঘাত করা। কারউন শব্দের অর্থ হলো করাঘাত করা, টক টক করে আওয়াজ করা। আল কারিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআ, টক টক করে আওয়াজকারী, করাঘাতকারী। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার, মাল কারিআ, করাঘাতকারী কি? কোন আওয়াজের কারণে এ পৃথিবী ধ্বংস হবে? ও আমার নবী, আপনি জানেন মাল কারিআ? তো আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদাল কারিআ, নবী আপনি জানেন সেই ঘটনাটা কি? আমার বন্ধুগণ, সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ পাক বলেন এমন এক ঘটনা সামনে রয়েছে, ওয়াকাআতিল ওয়াকিআ, সেই ঘটনা অবশ্যই ঘটবে। ঘটে গেছে নয়, অবশ্যই ঘটবে। যেমন অতীতে কোনো কাজ হয়ে গেলে যেমন বিশ্বাস করো তোমরা এই পৃথিবীর শুরু হয়েছে, তারও একটা শেষ হবে। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ঘটনাটার নাম, সেই আওয়াজের নাম, যেই বিকট আওয়াজের কারণে পৃথিবী ধ্বংস হবে, যেই বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া নামক এই মাখলুকের রূহটাকে আমি কবজ করে আমি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেব, সেই আওয়াজটার নাম হলো কারিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নামক মাখলুকের, এই দুনিয়া নামক মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই দুনিয়া নামক মাখলুককে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। আমাদের জীবনের শেষ নিঃশ্বাসকে বলা হয় মৃত্যুর সময়, কিন্তু এই দুনিয়ার শেষ সময়টাকে বলা হবে কিয়ামতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা শোনো, এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার শেষ হওয়ার সময়টাকে বলা হয় কিয়ামতের সময়। এই কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল রে, তুমি সিংহার মাঝে ফু দাও। যেই ফুৎকারের আওয়াজে আসমান জমিন ফেটে বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, তামাম পৃথিবীতে একটা হইচই শুরু হবে, আসমান জমিন ওলট পালট হবে। তার মাধ্যমে আমি আল্লাহ পাক নতুন একটি জীবন, কিয়ামতের জীবন, কিয়ামতের পর নতুন একটা জীবন, পরকালের জীবনের একটা সূচনা আমি আল্লাহ ঘটাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরাফিল সিংহায় ফু দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া সূর, সূর কি? সিংহা এটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সূর হুয়াল কারন, এটা একটা সিংহার আকৃতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহার আকৃতি আল্লাহ পাক ইসরাফিলের হাতে দিবেন। ইসরাফিলকে ফুৎকারের কথা বলবেন, আর ইসরাফিল সেই সিংহায় ফু দেবে। সেই ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক তামাম পৃথিবী ধ্বংস করে দিবে। সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর পাবো কি? নবীজি বললেন, আবু হুরায়রা রে, করতে পারো, কারণ আমাকে যদি প্রশ্ন না করো তাহলে তোমরা পাবে কোথা থেকে? আল্লাহু আকবার বলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি পাওয়ার পর এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সিংহাতে ফু দেওয়ার কারণে সাত আসমান সাত জমিন ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সিংহাটা কত বড় হবে কি জানতে পারি? আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই জানতে পারো। তাহলে শোনো, আসমান জমিন তামাম পৃথিবী ধ্বংস হবে যেই সিংহার ফুৎকারের আওয়াজের কারণে,
ওই সিংহাটা এত বড় হবে, এত বড় হবে, 7 আসমান 7 জমিন একাকার করে গুল করলে যেই পরিধি হবে, যেইটুকু বড় হবে, আল্লাহ পাকের হুকুমে তৈরি সিংহা তার থেকেও আরো বেশি বড় হবে। সিংহার মাঝখানে যদি 7 আসমান 7 জমিন তুমি আবু হুরায়রা রেখে দাও, তারপরে দেখবা তার ভিতরে এখনো পর্যন্ত জায়গা আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবী রাসূল আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহা এটার মাঝে যে ফু দেওয়া হবে অবশ্যই তাতে ছিদ্র থাকবে? রাসূল বলেন, হ্যাঁ ছিদ্র থাকবে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, কি পরিমাণ ছিদ্র হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তামাম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানব দানব যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই পরিমাণ সৃষ্টি করেছেন সেই পরিমাণ ছিদ্র আল্লাহ পাক ওই কর্ণ তথা সিংহার মাঝে দান করে দিবেন। সমস্ত মাখলুকের সমপরিমাণ ছিদ্র ওই সিংহার ভিতরে থাকবে। আল্লাহু আকবার বলেন। সেই সিংহার ভিতরে যখন ফু দিবে তখন প্রশ্ন করতে পারেন, হুজুর ফু দেওয়ার কারণে শব্দ হবে, শব্দের কারণে আবার আসমান জমিন কিভাবে ধ্বংস হবে? জ্বলন্ত প্রমাণ। আমি আসরের নামাজ পড়াচ্ছি, একটা ফ্যাক্টরি, কেমিক্যালের ফ্যাক্টরি, আজিজ কেমিক্যালের ফ্যাক্টরির মাঝখানে যে ব্রয়লার থাকে, যেটার ভিতরে আপনি কেমিক্যাল বানায়, এটা তো হইলো গ্যাস জাতীয় জিনিস। এটা যখন ব্লাস্ট হইল, ওই কেমিক্যালের কোম্পানি থেকে আমার মসজিদ প্রায় 1.5 কিলো দূরে। সেই 1.5 কিলো দূরে আমার মসজিদের গ্লাসগুলোর ভিতরে যখন লাগছে, আওয়াজ যখন লাগলো, যখন কোনো টাটকা যুবক এসে জানালার যে গ্লাসগুলো আছে এগুলোর ভিতরে জুড়ে একটা ঘুষি মারছে। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত শোনা গেল ওই এলাকা 5 তলা 7 তলা যে ভবনগুলো আছে, সেই ভবনের একাধিক জানালার কাঁচগুলো ফেটে গিয়েছে সেই আওয়াজের কারণে। আওয়াজের পাওয়ার আছে না নাই? জোরে আওয়াজ করলে কানের পর্দা ফেটে যায়। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে সাধারণ একটা কেমিক্যাল এর কোম্পানির কেমিক্যাল মেশিন ফুটে যাওয়ার কারণে যদি গ্লাস ফেটে যায়, খোদার জাতের কসম, সেই ইসরাফিল যখন ফুৎকার দিবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু ফেটে বিদীর্ণ হয়ে দুলার মতো উঠতে থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জুলজিলাতিল আরদ, সেই সিংহার আওয়াজের কারণে প্রকম্পিত হবে জমিন, প্রকম্পিত হবে 7 আসমান, খসে পড়বে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু তুমিসাত, ওয়া ইদান নুজুমু তুমিসাত। এই সিংহায় ফু দেওয়ার কারণে নক্ষত্রগুলো খসে পড়বে। তামাম পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর আওয়াজের সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের 10 তারিখ শুক্রবার সকাল বেলায় মানুষগুলো কেহ বা অফিস আদালতে যাবে, কেহ বা নাস্তা করার জন্য প্লেটে নাস্তা নিয়ে বসবে, কেহ বা হাল চাষ করার জন্য তার লাঙল গরু নিয়ে বন্দে খেতে যাইতে থাকবে। এমনই এক কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল সিংহায় ফু দিবে, আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম তামাম পৃথিবীতে একটা গুনগুন আওয়াজ শুরু হবে। যেই আওয়াজটুকু তামাম পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে থাকবে। ওই আওয়াজের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, আর মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। এমন বিকট আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই।
আস্তে আস্তে আওয়াজের পাওয়ার বাড়তে থাকবে, বন জঙ্গলের পশুগুলো পর্যন্ত মাঠে ময়দানে চলে আসবে, আর মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে যেন মাঠে ময়দানে সবাই একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ফাকাইফা তাত্তাকুন, কি হবে তোমাদের ওই ভয়ঙ্কর দিনে? তাত্তাকুনা ইন কাফারতুম, আমি আল্লাহকে যদি না মেনে তুমি চলতেই থাকো, কি হবে তোমার ওই ভয়ঙ্কর দিনে? যেই ভয়ঙ্কর দিনের ভয়ে ছোট একজন নাবালেগ শিশুর বাচ্চার চুলো এবং চুল পেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাহ সূরাতুল কারিয়াতে ইঙ্গিত করেন, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কারণ সেদিনের প্রকম্পন আর ভীতবিহ্বল অবস্থা তোমাদেরকে আতঙ্কিত করে তুলবে। সেদিন আমি আল্লাহ পাকের ভয় নিয়ে যদি তোমরা চলো, আল্লাহ বলেন, আমার জাতের কসম, আমি আল্লাহ ফাল্লাহু খায়রুন হাফিজা, এই দুনিয়াতে তোমাদেরকে যেভাবে স্বাভাবিকভাবে রক্ষা করছি, সেই ভয়ঙ্কর দিনেও আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও পৃথিবীর মানুষ, তোমরা ওই দিনের কথা একটু ভেবে নিজের জীবনটাকে একটু গুছাও। যেই দিনটা তোমাদের সামনে রয়েছে, যেই দিন জীবিত মানুষগুলো মরে যাবে আর মৃত মানুষগুলো জীবিত হয়ে উঠতে থাকবে, তার সাথে জীবিত মানুষগুলো উঠবে, সেই মহান রবের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের সামনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবনকে কিভাবে গুছাতে হবে? এমনভাবে গুছাতে হবে যেন আল্লাহ পাকের সামনে আমরা গিয়ে আমাদের নিজের জীবনের হিসাব দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিনের চিত্রটা কেমন হবে তুমি জানো? সেই পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে, আসমানগুলো তার জায়গা থেকে নিচের দিকে নেমে আসবে, আর জমিনটা উপরের দিকে উঠে যাবে। এভাবে পৃথিবীর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে মনে করে, আমাকে মেনে আমার নবীর আদর্শ মতে চলো, সেই কঠিন দিনেও আমি আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন, যেদিন ফুৎকার দেওয়া হবে, সমস্ত জীবিত মানুষগুলো, জীবিত প্রাণীগুলো তারা ওই ফুৎকারের আওয়াজে বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কিছু সংখ্যক মাখলুককে আমি আল্লাহ পাক এই সিংগায় ফু দেওয়ার পরেও জীবিত রাখবো। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন একরাম তাফসিরে দুরুল মানসুরে উল্লেখ করেছে, সেদিন ওই সকল মানুষ, ওই সকল মাখলুক জীবিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জীবিত রাখবেন? তাফসিরের ভিতরে এসেছে, সেই দিন একমাত্র 4 জন বড় বড় ফেরেশতা জীবিত থাকবে ইসরাফিলের ফুৎকার দেওয়ার পরেও, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ বহনকারী হামালাতুল আরশ
যারা আল্লাহ পাকের আরশ বহন করে থাকবে তারা জীবিত থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও আজরাইল মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত রে, কারা এখনো পর্যন্ত জীবিত আছে? মালাকুল মউত বলে, রব্বুল আলামিন, আসমান ধ্বংস হয়ে গেছে, জমিন ধ্বংস হয়ে গিয়েছে। আসমান জমিনে যেই সমস্ত মানব দানবগুলো ছিল সমস্ত মাখলুক ধ্বংস হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, আপনি জীবিত আছেন, কিন্তু আপনাকে মৃত্যু স্পর্শ করবে না। এবং আমি ছাড়া আরো 3 জন ফেরেশতা এবং আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া তামাম মাখলুক তারা ধ্বংস হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, আজরাইল মালাকুল মউত তারা কেউ থাকবে না। এবার তুমি জিবরাইল এবং মিকাইলের জান কবজ করে নাও। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে আজরাইল মালাকুল মউত জিবরাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করবে। শেষ পর্যন্ত একজন ফেরেশতা থাকবে, তার নাম ইসরাফিল, যার হাতে আল্লাহ পাক সিংহা দিয়ে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে হুকুম করবেন, ইয়া আরশ খুয হাদিহি সাহাদাস সুওয়ার, হে আরশ তুমি ইসরাফিলের হাত থেকে সিংহাটা গ্রহণ করে নাও। যেই মাত্র ইসরাফিলের হাত থেকে সিংহা আরশের হাতে সেখানে হস্তান্তর হবে, তখন মালাকুল মউত আজরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জান কবজ করে তাকেও মৃত্যু ঘটিয়ে দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল আর কে আছে? এবার আজরাইল মালাকুল বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন, আমি ছাড়া আর কেউ নাই। এবার আজরাইল মালাকুল মউতকে আল্লাহ হুকুম দিবেন, এখন তুমি নিজের জান নিজে কবজ করো। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত আজরাইল সে নিজের জান নিজে কবজ করতে পারবে না, আল্লাহ পাকের হুকুমে সেও মরে যাবে। এবার তামাম আসমান এবং জমিনে যেই সমস্ত মানুষগুলো বাস করত কেউ নাই, সমস্ত ফেরেশতাদের থেকে কেউ নাই, জিনদের থেকেও কেউ নাই, হাইওয়ানাত থেকেও কেউ নাই, গাছপালা তরুলতা বৃক্ষরাজি হাঁস মুরগি গরু ছাগল ভাগ বালক সিংহ শ্রীকাল থেকে কোনো মাখলুক আর নাই। পৃথিবীতে একমাত্র আছেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে উনার ডান হাতে পেঁচিয়ে নিবেন, হাতের মুঠোতে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে গুটিয়ে নিবেন। আল্লাহর এক হাতে 7 জমিনকে গুটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই পৃথিবীর রাজত্ব কার? এই রাজত্বের জন্য, এই নেতৃত্ব এবং কর্তৃত্বের জন্য যারা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছো, এই দুনিয়াতে একজন আরেকজনের সাথে মারামারি করেছো, হিংসা করেছো, ভাই ভাইয়ের মাথা ফাটিয়েছো, বন্ধু বন্ধুকে হত্যা করেছো, একজন আরেকজনকে গুলি করে অকাতরে শহীদ করেছো, আসো আজকে কে আছো? লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো পৃথিবীর? আসো আমার সামনে জবাব দাও। এই তামাম আসমান জমিনের মালিক কে? উত্তর দেওয়ার কেউ আসেনি? আছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, লিল্লাহিল ওয়াদ, আমি আল্লাহ পাকের পৃথিবী সৃষ্টির শুরুতেও এই পৃথিবীর মালিক আমি আল্লাহ। পৃথিবীর সৃষ্টি করে পৃথিবীর পরিচালনার অবস্থায়ও পৃথিবীর মালিক ছিলাম আমি আল্লাহ। এখন তোমরা বলো দেখি পৃথিবী কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার আরেকটি ফু দেওয়া হবে। এই প্রথম ফুৎকারের মাধ্যমে এটাকে বলা হয় নাফখুস সাঈদ। প্রথমবার ফুৎকারের দ্বারা তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যারা নাকি জীবিত থাকবে তারা মরে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। এবার যারা কবরে আছে তারাও কবরে আছে, যারা মৃত্যুবরণ করে নাই তারাও মরে গেছে। তামাম পৃথিবীতে কোনো জীবিত মাখলুক পাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন, হে ইসরাফিল আবার ফু দাও। আল্লাহু আকবার বলেন। ইসরাফিল দ্বিতীয়বার ফু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথে দান মাটিতে দিলে যেমন গজাইতে থাকে জালাফাড়ের জ্বালার মতো, তাম পৃথিবীর মানুষগুলো তাদের কবর থেকে সেদিন এগুলো চারা গাছের মতো সমস্ত মানুষগুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো উঠে দিক সেদিক তাকাতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে মানুষগুলো জীবিত হয়, সমস্ত কাফেররা হয়রান পেরেশান হয়ে যাবে, কিন্তু মুমিন মুসলমান তারা বলবে, হায় হায়, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় হায় কত ভালো ছিলাম, কবর জগতে কত সুন্দর একটা ঘুমেছিলাম। এজন্য ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার মুমিন মুসলমানকে বলেন, নাম কানাউমাতিল আরুস। ফেরেশতারা বলে, ঘুমাও, নতুন নববধূ তারা আলাপচারিতার পরে জামাই বউ যেমন সুন্দরভাবে ঘুমায়, তোমরা এমনি ঘুমাও, ডাক দেওয়া হবে না। ইসরাফিল সিংগায় ফু দিলে এই আরামের ঘুম থেকে উঠবে যারা, তারাই মুসলমান। আল্লাহু আকবার বলেন। অসংখ্য অগণিত লক্ষ কোটি বছর চলে যাবে, মুমিন মুসলমান কবরের আযাব কি বুঝবি না? তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় হায় আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা। মারকাদুন শব্দের অর্থ হলো ঘুম। আমাদের ঘুম থেকে মান বা'আসানা, কে জাগ্রত করলো? অনেক ভালো ছিলাম, শেষ পর্যন্ত আওয়াজ দেওয়া হবে, চলো চলো, এখন কিয়ামতের সময় হয়ে গেছে, হিসাব কিতাবের সময় হয়ে গেছে। জীবনে যেই সমস্ত আমল করেছো ওই সমস্ত আমলের যাজা দেওয়ার সময় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও, আজকেই হলো প্রতিদান দিবস, ফলাফল প্রকাশের দিন, নির্বাচন হবে রাতের 8টা বাজে ফলাফল। কথা কোন ঠিক না বেঠিক? সবাই হয়রান পেরেশান, মাগরিবের সময় হয়েছে, এখনো ফলাফল কেন প্রকাশ করে না? ঠিক না বেঠিক? ফাঁস করছি, দল জাড়াই করছি, ফাঁস বা ফেল জানলেই তো ভালো লাগতো। আর কত, রাতের 10টা বাজে এখনো পর্যন্ত ফলাফল নাই, অপেক্ষা বড় কঠিন। ঠিক না বেঠিক? এভাবে মানুষগুলো যখন নাকি কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ও পৃথিবীর মানুষ, যখন তোমরা কবর থেকে উঠবা, কারো শরীরে কোনো কাপড়, জোরে আওয়াজ দিয়ে বলেন, কাপড়? মার গর্ভ থেকে যখন আসো কোনো কাপড় থাকে না? না, কবরটাও এটা যে মার গর্ভের মতো, সেখান থেকে যখন মানুষ উঠবে কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলে? যেখানে সন্তান থাকবে, সন্তানের সামনে মা আবার উলঙ্গ থাকে কেমনে? মা বাবার সামনে তার সন্তান উলঙ্গ থাকবে কেমনে? শিক্ষক তার ছাত্রের সামনে উলঙ্গ থাকবে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বড় আশ্চর্যের। রাসূল বলেন, না না, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। সেদিন একজন আরেকজনের দিকে তাকানোর সময় থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ কাউকে তালাশ করার সময় থাকবে না। সেই হিসাবের ভয়ে প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন,
প্রত্যেকটা মানুষের বিশেষ একটা অবস্থা তার মাঝে বিরাজ করবে, আরেক দিকে তাকানোর কোনো সময়। এজন্যই তো হজের মাঝে মুখের মাঝে পর্দা থাকে না। যারা এখানে হাজী সাহেব আসছেন, খুদার জাতের কসম, সেই মক্কায় গেলে কাবা শরীফের পাশে যখন নাকি নারী পুরুষ একসাথে মিলে কাবা শরীফের চত্বরে যখন নাকি তওয়াফ করতে থাকে হাজী সাহেবরা, নারী পুরুষের দিকে তাকানো, পুরুষ নারীর দিকে তাকানোর কোনো খাহেসাত থাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, থাকে? তার কারণ হলো রবের দরবারে যাওয়ার পর, কাবা শরীফের কাছে যাওয়ার পর এমন একটা অবস্থা ভিতরে বিরাজমান থাকে, যেই অবস্থার কারণে নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকানোর সময় থাকে না। সেদিন সমস্ত মানুষগুলো উলঙ্গ পুলঙ্গ হয়ে থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর কোনো সময় পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান শোনো, সেদিন কিয়ামতের দিন তোমার কবর থেকে আল্লাহ পাকের দরবারে যে তুমি যাইবা, কিভাবে যাইবা এটা এখন থেকেই তোমাকে নির্ধারণ করতে হবে। তুমি কি আসলেও কোনো সওয়ারিতে উঠে যাইবা, না হেঁটে হেঁটে যাইবা, নাকি উল্টা হয়ে চেহারার উপর ভর করে করে যাইবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন, আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো কবর থেকে উঠবে, কিন্তু সালাসাতা আসনাফ, তিন ভাগে আল্লাহ পাক বিভক্ত করে দিবেন। এক শ্রেণীর মানুষ কবর থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার সময় রকবানান, বড় বড় সুন্দর দামি দামি গাড়িতে চড়ে চড়ে আল্লাহ পাকের সিংহাসনের কাছে যাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়ারিজালান ওয়ারাজিলান, আরেক দল মানুষ যাবে পায়ে হেঁটে হেঁটে, আরেক দল মানুষ যাবে আলা উজুহিহিম, নিজের চেহারার উপর ভর করে, উল্টা দিকে পা থাকবে উপর দিকে, চেহারা থাকবে নিচের দিকে। সেই মানুষগুলো কারা? তারা যারা কাফের। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মুখের উপর, নাকের উপর, কপালের উপর, থুতার উপর ভর করে কি মানুষ হাঁটতে পারবে? নবীজি বলেন, ইয়া ও আমার সাহাবীরা শোনো, আলাইসাল্লাহু বিকাদিরিন, যে আল্লাহ পাক আমার পায়ের উপর হাঁটার ক্ষমতা দিলেন, সে আল্লাহ কি ইচ্ছা করলে আমার চেহারার উপর হাঁটার ক্ষমতা দিতে পারেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন। এভাবে যখন মানুষগুলো একত্রিত হবে, প্রশ্ন হলো এই সমস্ত মানুষগুলো জমায়েত হওয়ার জায়গা কোনটা হবে, কিয়ামতের মাঠ কোনটা হবে? হাদিস শরীফে এসেছে, ইউহশারুন নাসু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই মানুষগুলোকে, আমাকে আপনাকে যখন একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো একত্রিত করবেন, কিন্তু প্রশ্ন হলো কোথায় আমরা একত্রিত হব? সেই কিয়ামতের মাঠ কোনটা হবে? রাসূলের হাদিস থেকে ইশারা পাওয়া যায়, আলা আরদিন আফরা বাইদা লাইসা ফীহিন নাকি। আল্লাহ পাক এমন একটা জমিনে আমাদেরকে একত্রিত করবেন, যেই জমিনটা হবে সমতল। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিসিনে একরাম বলেন, এমন সমতল ভূমি হবে কিয়ামতের মাঠ, যেই সমতল ভূমির এক পাশ দিয়ে যদি একটা সরিষার দানা ছেড়ে দেওয়া হয়, আর জমিনটা একটু কাত করে দিলে এক পাশ থেকে এই মাঠের অপর পাশে সরিষার দানা চলে যাবে, কিন্তু মাঝখানে তার বাজাবাজি হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আরদিন আফরা বাইদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে এমন সমতল করবেন, যেটা হবে একেবারে স্বচ্ছ নির্মল, একেবারে সমান। লাইসা লি আহাদিন আলামুন, এই জমিনের ভিতরে কারো জন্য কোনো সীমা নির্ধারিত থাকবে না। সেদিন একমাত্র সীমা খোটা হবে কার? জোরে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাকের মেরকা সাহেবী মেরকাত, মেশকাত শরীফের সরা মেরকাত, তার মাঝে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদা ইশারাতুন ইলা হাদাল আরদ হাদিহিল আরদ, এটা এই হাদিস ইশারা করে কিয়ামতের মাঠ আল্লাহ পাক কায়েম করবেন এই পৃথিবীর এই জমিনকে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন হবে কিয়ামতের মাঠ, যেখানে আমাদের বসবাস সেখানেই হবে আমাদের হিসাব। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে যাওয়ার পর নির্বাচনের ফলাফল এখনো প্রকাশ করে না। যে ফলাফল প্রকাশ করে নির্বাচনের, তারে কি কয়?
নির্বাচন কমিশনার ফলাফল প্রকাশ করে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কায়েম করেন না। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে থাকবে, বিচার এখনো পর্যন্ত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিনের ভয়াবহতার কারণে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে। সেদিন বিচার এখনো পর্যন্ত হয় না। সমস্ত মানুষগুলো এবার দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে যাবে আর ভাবতে থাকবে, ও পৃথিবীর মানুষেরা, আমাদের মাঝে এমন যদি কেউ হতো, এমন কেউ নেই। ইস্তাশফানা আইয়ুরিহানা মিন মাকানিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কঠিন দিনে, মুসিবতের দিনে, বিচারের দিনে রবের কাছে সুপারিশ করত, ফাঁস করি বা ফেল করি, জান্নাতি হই বা জাহান্নামী হই, বিচারের প্রয়োজন। ওই দিনটা এত লম্বা হবে। সূরাতুল মাআরিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিইল লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহু আকবার বলেন। সেই দিন 50 আলফ সানা, 50,000 বছরের সমান হবে এই কিয়ামতের দিন, এই দিনের মুহূর্ত। এবার সমস্ত মানুষগুলো দৌড়ায় যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদমকে বিয়ে বলবে, আনতা আবুন নাস, হে আদম, আপনি তো আমাদের পিতা, আমাদের আব্বা। আনতা আবুন নাস, আপনি তো আমাদের পিতা, আমাদের আব্বা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন। এবার আদম আলাইহিস সালাম সাহস করে না। তখন ওই সমস্ত লোকেরা বনি আদম তাকে সাহস দেওয়ার জন্য বলবে, খালাকাকাল্লাহু বিয়াদিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সুপারিশ করলে বিচার কাজ শুরু করে দিবেন। তার কারণ হলো আল্লাহ পাক নিজ হাতে আপনাকে বানিয়েছেন। ওয়াসজাদালাকাল মালাইকাতা, আপনাকে সম্মান দেওয়ার জন্য, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদের দ্বারা সেজদা করিয়ে বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামকে অনেকগুলো কথা বলার পর আদম বলবেন, না না, লাস্তু হুনাকুম, না না, আমি আল্লাহর দরবারে ভুল করেছি। আল্লাহ পাক বলেছিলেন, হে আদম, ওই গন্ধম গাছের ফল তুমি খায়ো না, কিন্তু আমি ফল খায়া অপরাধ করছি। অপরাধী সেই রবের দরবারে যদি সুপারিশ করি, হতে পারে সেই সুপারিশ আমার কবুল হবে না। এই তো নূহা, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমিও ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে আমার সন্তান কেনানকে নৌকায় ওঠানোর জন্য ডাকছিলাম। আল্লাহ বলছেন, না না, কেনানকে তোমার নৌকায় ওঠানো যাবে না, কারণ সে কাফের। এই তো মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম, লাস্তু হুনাকুম, আমিও আজকের এই দিনে নাফসি নাফসি, নিজেকেই তো আমি বাঁচাতে পারবো না, রবের দরবারে মানুষের জন্য কিভাবে আমি সুপারিশ করব? কারণ আমারও একটা ভুল আছে, সেই কিপ্তিকে এক থাপ্পড় দিয়ে আমি মারছিলাম। কথা কোন ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম বলবেন, এই তো ঈসা রূহুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষগুলো দৌড়ায়া ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা বলবে, না, আমারও ভুল আছে, আমি আল্লাহর কাছে কালামুক। কারণ মানুষ কেউ বা আমাকে আল্লাহর ছেলে বলছে, কেউ বা আমাকে আমি নিজেই আল্লাহ বলে দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। এবার সমস্ত নবীদের কাছে যাওয়ার পর মানুষগুলো শ্রান্ত হয়ে যাবে। ঈসা পয়গম্বর বলবে, ও পৃথিবীর মানুষ, আদমের কাছে গেলে কাজ হবে না, ইব্রাহিমের কাছে গেলে কাজ হবে না, নূহের কাছে গেলে কাজ হবে না, মূসার কাছে গেলে কাজ হবে না। এমন একজন নবীর নাম বলে দেই, যেই নবী সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহু আকবার বলেন। তোমরা যাও, ইতু মুহাম্মাদান হাবিবাল্লাহ,
তোমরা যাও মুহাম্মাদের কাছে, সে আল্লাহ তাআলার বন্ধু, তার পূর্ববর সমস্ত গুনাহ মাফ, তার কোনো অপরাধ নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলবেন, রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দেন। সমস্ত মানুষগুলো এসে গেছে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু বিচারের কাজ আপনি শুরু করেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো একত্রিত হওয়ার পর তিনি সুপারিশ করবেন। রাসূলের সুপারিশে আল্লাহ পাক বিচার আসনে বসে বিচার কাজ শুরু করবেন। আল্লাহু আকবার বলেন। এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সুপারিশ করবেন তার মধ্যে সবচেয়ে বড় সুপারিশ হলো যেই সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক বিচার আদালত কায়েম করবেন। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি এ পর্যন্তই রাখলাম। বিচারের দিনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। বিচার কি? বিচার তোমার বিচার তুমিই দেখতে পাবে। কিভাবে? মিজানের পাল্লা স্থাপন হবে, তোমার আমল নামাগুলো, ভালো আমল নামাগুলো নেকির পাল্লায় তোলা হবে, আর বদি আমলগুলো তোমার বদির পাল্লায় তোলা হবে। যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতি, আর যদি বদির পাল্লা ভারী হয় তুমি জাহান্নামী। কিন্তু তখনও শেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার দিবসে বিচার করার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করবেন। কেমন জানেন? জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর জাহান্নামে একটু বিকট আওয়াজ শোনা যাবে। দুইজন মানুষ যেন ঝগড়া লাগছে বা চিৎকার করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওই জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ শোনা যায়, সেখানে গিয়া দেখো কারা চিল্লাফাল্লা করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা ওই জাহান্নামে গিয়া দেখে দুইজন মানুষ চিল্লায় চিল্লায় কাঁদতেছে আর রবকে ডাকতেছে। রব্বুল আলামিন এই দিনেও জাহান্নামে যাওয়ার পরেও আপনি বড় দয়ালু, আপনি বড় মায়াবান, আপনি রহমান, আপনি রহিম, আপনি পারেন জাহান্নামে দেওয়ার পরেও আমাকে জান্নাত দিতে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই দুইজন লোককে জাহান্নাম থেকে উঠিয়ে আনবে। উঠিয়ে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, হিসাব না হয়েছে? হিসাবের মাধ্যমে তোমার বদ আমলের কারণে তুমি জাহান্নামে গিয়েছো, জাহান্নামে যাওয়ার পরেও কেন এভাবে চিল্লাফাল্লা করতেছো? এবার ওই জাহান্নামী দুইজন লোক বলে, ফাআলনা, আমরা এভাবে কাঁদতেছি লিকাই তারহামানা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আমরা জাহান্নামে যাওয়ার পর তারপরেও কাঁদতেছি, কারণ আমাদের বিশ্বাস জাহান্নামের আগুনে যাওয়ার পর সেখান থেকেও আপনি রক্ষা করে আজকের এই দিনে আমাদেরকে আপনি জান্নাত দিতে পারেন, কারণ আপনি বড় দয়ালু, বান্দাকে বড় মহাব্বত করেন, ভালোবাসেন। আমরা ভালোবাসা চাই না? চাই না? ভালোবাসা সম্পর্কে আমার প্রিয় ভাই আব্দুল সালাম জিহাদি খুব সুন্দর বয়ান করছে। কথা ঠিক না? ঠিক। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ জিহাদি ভাই, খুব সরল মনের মানুষ। ইতিমধ্যে আমাদের বয়সের যারা আছে তাদের মাঝে মোটামুটি অনেক দূর বয়ানের লাইনে আগায় গেছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক এই ময়দানে এই সরল মনা এই হাফেজ মাওলানা আব্দুল সালাম জিহাদি ভাইকে কবুল করেন, ভরপুর কামিয়াবি দান করেন। সকলে বলে আমিন। এই যে রমজান বন্ধু ডায়েরি খালি না, এরকম সাফাবাজি না। আমি পরে দেখছি, আমি মেয়ে কি কর, ঠিকই তো আছে, ডায়েরি দেখি আসলেও খালি নাই, কোনোদিন একটা দুইটা তিনটা। আলহামদুলিল্লাহ করবেন না? ওই দুইজন লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে বলে, লিকাই তারহামানা, রাব্বুল আলামিন আপনার কাছে আজকের দিনে আপনার দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না, আপনি যদি দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ভরসা যেহেতু করছস। কারণ কি, সব ভয়ভীতি ভাঙ্গে যদি কেউ নেতার কাছে চলে যায় একটা ব্যবস্থা হয় না? হয় না? জোরে আওয়াজ দিয়া বলেন। যত ভয় তত ক্ষয়। ঠিক না? ঠিক। ভয় যেখানে আছে সেই ভয়কে জয় করে যদি মানুষ আগাইতে পারে সেখানে আছে তার বিজয়। কথা বলেন ঠিক না? ঠিক।
আমার বন্ধুগণ, ওই দুইজন লোক রব্বুল আলামিনের কাছে আসার পর রব্বুল আলামিন বললেন, তোমাদের জীবনে ক্ষমা আছে, তোমাদেরকে আমি ক্ষমা করব, জান্নাত দিব, কিন্তু আমার হুকুম মানতে হবে। যেই জাহান্নাম থেকে ফেরেশতারা তোমাদেরকে টেনে এনে আমার সামনে দাঁড় করিয়েছে, ইতিমধ্যে আমি হুকুম দিলাম তোমরা দুজন আবার জাহান্নামের ভেতরে চলে যাও। এই হুকুম দেওয়ার পর একজন লোক ভাবলো, দুনিয়াতে আল্লাহ নামাজের হুকুম করেছিলেন, ঠিক মতো নামাজ পড়ি নাই, হজের হুকুম করেছিলেন, আল্লাহ পাকের কত বিধান লঙ্ঘন করেছি, আজকের এই দিনেও আর লঙ্ঘন করতে রাজি না। দৌড় দিয়া আল্লাহর হুকুম মানার জন্য সে জাহান্নামের মাঝে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে কে বলবেন, কুনি বারদাউ ওয়া সালামা। ও জাহান্নামের আগুন, আমি যেই বান্দাকে জাহান্নামে নিক্ষেপের হুকুম দিলাম তাকে তুমি জ্বলতে থাকো কিন্তু জ্বালায়ও না। আল্লাহু আকবার বলেন। তুমি জ্বলতে থাকো কিন্তু আমার বান্দাকে তুমি জ্বালায়ও না। এসির মতো ঠান্ডা আরামদায়ক পরিবেশে ফুলবাগানের মতো তাকে তুমি কুলে উঠায়া রাখো। আল্লাহু আকবার বলেন। এবার সে জাহান্নামের আগুনে ঝাঁপ দিল, কিন্তু আগুন জ্বলতেছে, তাকে জ্বালায়। দৃষ্টান্ত আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, আগুন নিজে নিজে জ্বলতেছে কিন্তু ইব্রাহিমকে জ্বালায় না। এবার নমরুদ ডাক দিয়া বলে, কিরে আগুন, তোর পাওয়ার কি শেষ? আগুনের জবান আল্লাহ পাক খুলে দিলেন। আগুন বলল, আয় আয় দেখ জ্বালানোর ক্ষমতা আছে না নাই। কারণ এখন আমাদের প্রতি হুকুম হইল আমরা নাকি জ্বলতাম, ইব্রাহিমকে জ্বালাইতাম না। আল্লাহু আকবার বলেন। এবার ওই লোকটা জাহান্নামের আগুনে যখন লাফ দিয়ে পড়ে গেল, জাহান্নামের আগুন জ্বলতেছে কিন্তু তাকে জ্বালায় না। আল্লাহু আকবার বলেন। এবার আরেকজন লোক দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, আমি হুকুম দিলাম জাহান্নামের আগুনে লাফ দেওয়ার জন্য, লিমা কেন তুমি জাহান্নামের আগুনে জাপ দিলা না? কামা আলকা সাহিবুকা, তোমার বন্ধু আমার কথা বলার সাথে সাথে সে জাপ দিল, কিন্তু তুমি দাঁড়ায় কেন? ওই লোকটা বলতেছে, রব্বুল আলামিন আপনি বড় দয়ালু, আপনি বড় মেহেরবান। কিয়ামত সংগঠিত হয়েছে, কবর জগৎ চলে গেল, কিয়ামত সংগঠিত হলো, বিচার আদালত কায়েম হলো, জাহান্নামী হয়ে গেলাম চিরদিনের জন্য। কিন্তু ডাক দিয়ে যেহেতু নিয়ে আসছেন, তার মাঝে কোনো কিন্তু আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ আমি আশা রাখি, আরজু আল্লাহ তুঈদানি বাদামা আখরাজতানি, জাহান্নামের আগুন থেকে যদি একবার আপনি বের করে ফেলেন, আপনি বান্দার প্রতি বড় দয়ালু, আবার দ্বিতীয়বার আমি আশা রাখি আমাকে জাহান্নামের আগুনে দিবেন না। একজন আল্লাহর হুকুম মেনে জাহান্নামের আগুনে ঝাঁপ দিল, আর একজন আল্লাহর দয়ার উপর ভরসা করে সামনে দাঁড়ায় থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুজনেরই বুঝ ঠিক আছে। আজকে এই দুইজন আমি আল্লাহর উপর ভরসা রাখার কারণে শেষ মুহূর্তে হলেও আমি আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, জাহান্নামে দেওয়ার পরেও আমি তোদেরকে মাফ করে দিলাম। উদখুলা ফিল জান্নাহ, দুজন মিলে তোরা জান্নাতে ঢুকে যা। আল্লাহু আকবার বলেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমল ভালো হবে সে জান্নাতের ফুল বাগানে থাকবে। যার আমল খারাপ হবে, গুছিয়ে নিজেকে জীবন গুছিয়ে যদি কবরে না যাইতে পারে, সন্তান সন্ততির জন্য পাহাড় পরিমাণ সম্পদ আর অট্টালিকা করে যাবে, কিন্তু সে খায়া ফিনতে যাইতে পারে নাই। এই ধরনের মানুষ আছে না নাই? সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ জমায়ে গেছে, কয়েকতলা বিল্ডিং কয়েকটা রাইখা গেছে, কিন্তু সে খায়া ফিন্দা যাইতে নাই। কবরে গিয়া যখন সে ফেরেশতারাতে ধরা খাইলো, কারণ সুদে ঘুষে সবাই তো সে কামাই করছে, তার সন্তান না, সন্তান কিন্তু ভোগ করতেছে। এই জন্যই সন্তান আল্লাহর কাছে ধরা খাবে না, কিন্তু আমি বাবা হয়ে সন্তানের জন্য হারাম উপার্জনে যা করে গেলাম, সেই কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে ধরা খাইতে হবে। এই জন্য রাসূল বলেন, আফসোস ওই সকল মানুষের জন্য যারা অন্যের দুনিয়াকে সাজাইতে গিয়া নিজের দিন ধর্ম কে ধ্বংস করে কিয়ামতের ময়দানে বাবা হয়ে আসামি হয়ে ফেসে যাবে, কিন্তু সন্তান সব ভোগ করেও জান্নাতে যাবে, কিন্তু তাকে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কারিয়ার তাফসীর এই গভীর রজনীতে আর কি করব, যতটুকু বলতে পারছি আল্লাহ আমাকে আপনাকে সকলকেই মানার এবং বনার তার অনুযায়ী নিজেকে প্রস্তুতি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।